নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আমি বারবার বলি যে 12 মাসে 13 পার্বণ কথাটা যেমন গুরুত্ব রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে নির্দিষ্ট তিথি নক্ষত্র এগুলো কিন্তু আমাদের জীবনের অনেক কিছুর পরিবর্তন দেয় এবং এই নির্দিষ্ট তিথিগুলোর গুরুত্ব রয়েছে এবং সেই গুরুত্ব অনুযায়ী যদি আপনি আপনার জীবনের সঠিক কর্মগুলো করেন তাহলে আপনি আপনার সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবেন এবং যারা ভালো জায়গায় রয়েছে আরও ভালো জায়গায় আপনাদের তৈরি হবে। আর সেই সঙ্গে সঙ্গে যে সময়ের মধ্যে দিয়ে আমরা চলছি, অর্থাৎ ইংরেজি মার্চ মাসের শেষ, এপ্রিল মাসের দিকে যাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে এই বাংলা চৈত্র মাস চলছে এবং আর দু একদিন বাদেই আরও গুরুত্বপূর্ণ একটা সময় বা দিন আসতে চলেছে, যেটা হচ্ছে হনুমান জয়ন্তী। এবং এই হনুমান জয়ন্তী এবং যারা বিশেষ করে হনুমানজির ভীষণ ভক্ত, যারা পুজো পাঠ করছেন বা করেন, বা যারা প্রত্যেক মঙ্গলবার করে হনুমান চল্লিশা পাঠ করছেন, যারা শনির সাড়ের সাতির কবলে পড়ে আছেন, শনির দাইয়ার প্রভাবে বা শনির দশার কারণে আপনার অনেক জিনিস লণ্ডভণ্ড হয়ে গেছে, তারা যে ক্রিয়াগুলো করছেন বা এই হনুমান চল্লিশা পাঠ করছেন, তাদের জন্য আগামী এই যে সময়টা আসছে আর দুটো দিন বাদেই যে হনুমান চল্লিশা বা এবং তার সঙ্গে সঙ্গে আর দুটো দিন বাদে যে হনুমান জয়ন্তী রয়েছে, সেটা অতীব গুরুত্বপূর্ণ। এবং এই নির্দিষ্ট তিথিতে কি করবেন সেগুলো তো অবশ্যই বলবো, কারণ হনুমান জয়ন্তী হলো হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ উৎসব, যা ভগবান হনুমানের উদ্দেশ্য নিয়ে কিন্তু, অর্থাৎ বলা হচ্ছে যা হনুমানজির জন্মদিন উপলক্ষে নিয়ে এই উৎসবটা পালিত হয়। এবং এর সঙ্গে সঙ্গে এই দিনটা মানে আমরা যেমন দেখবেন যে আমরা বিভিন্ন ধরনের ক্রিয়া করি, বিভিন্ন ক্রিয়ার নির্দিষ্ট সময় রয়েছে, সেটাও কিন্তু আমরা মেনে চলি এই নির্দিষ্ট দিনটা। এবং সেই জন্য বলছে অ্যাকচুয়ালি হনুমানজি কিন্তু ভক্তির প্রতীক, কারণ আপনি যে হনুমান চল্লিশা পাঠ করেন তার মধ্যেই কিন্তু এগুলো প্রত্যেকটা লেখা আছে, আপনি নিজেই কিন্তু সেটা পাঠ করেন। অর্থাৎ বলা হচ্ছে তিনি ভক্তির প্রতীক এবং তার সঙ্গে সঙ্গে শক্তি এবং সাহসের প্রতীক। তার সঙ্গে সঙ্গে তিনি কি আছেন না, তিনি অহংকার নিবারণ করেন। মানুষের মধ্যে যদি অহংকার, জেদ, কামনা, বাসনা এগুলো বেশি পরিমাণে চলে আসে, তাহলে সেইখান থেকে মানুষকে একটা নির্দিষ্ট বা সত্য পথে পরিচালিত করতে বাধ্য করাই এই হনুমানজি। এবং সুখ এবং সমৃদ্ধির প্রতীক হিসাবে কিন্তু এই হনুমানজির আমরা পুজো করে থাকি। এবং এখানে বলা হচ্ছে সেই জন্য যে এই নির্দিষ্ট তিথিটা আমরা আপনারা যে কি করবেন কি করবেন না সেটা তো অবশ্যই বলবো, কারণ এই নির্দিষ্ট দিনটা বলছে হনুমান চল্লিশা পাঠ করা, এটা আপনি যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার মধ্যে কি আসবে না, সুখ সমৃদ্ধি লাভ করবেন। একটা জাতক জাতিকা, যেটা কিছুক্ষণ আগেই বললাম যে আপনি শনির সাড়ে সাতির কবলে পড়েছেন বা আপনার জীবনে প্রত্যেকটার একটা হতাশার জায়গা তৈরি হয়েছে, আপনার কোনো কিছুতেই আপনার সাকসেস আসছে না বা সফলতা আসছে না, বা আপনার যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণ হচ্ছে না, চেষ্টা করছেন আলটিমেটলি রেজাল্ট আপনার দিকে আসছে না। আপনার ক্ষেত্রে কখনো কখনো এমন কিছু সমস্যা তৈরি হয়ে যাচ্ছে যেটা আপনি করেননি, তার দায়ভার চেপে যাচ্ছে। সেই জন্য অবশ্যই আপনারা এই নির্দিষ্ট দিনটা নির্দিষ্ট আহার, অর্থাৎ বলা হচ্ছে যে এই নির্দিষ্ট তামসিক আহার মানে তামসিক আহার বর্জন করে আপনি সেক্ষেত্রে সাত্ত্বিক খাবার গ্রহণ করবেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনি যদি হনুমান চল্লিশা এই নির্দিষ্ট তিথিতে পাঠ করেন তাহলে আপনার ক্ষেত্রে অনেক সমস্যার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এবং এই নির্দিষ্ট দিন বলছে হনুমানজির কি না, সমৃদ্ধির প্রতীক, অর্থাৎ আপনার জীবনের সমৃদ্ধি, আপনার জীবনের লক্ষ্য, আপনার জীবনের আর্থিক উন্নতি, আপনার জীবনের ব্যবসার উন্নতি, আপনার জীবনের
অনেক স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের জন্য তার পুজো করলে আপনি এই জায়গাগুলো পাবেন। এবং সেই জন্য বলা হচ্ছে যে এই নির্দিষ্ট দিনটা আপনি আপনার নিষ্ঠার সঙ্গে পালন করুন। কারোর সঙ্গে ঘাত প্রতিঘাতে যাবেন না, কারোর মধ্যে অর্থাৎ আপনার মধ্যে হিংসাকে ত্যাগ করে, আপনার মধ্যে রাগ জেদকে আপনি ত্যাগ করে শান্ত মনে আপনি যদি হনুমানজির শরণাপন্ন হতে পারেন এই নির্দিষ্ট দিনটা, তাহলে আপনার ক্ষেত্রে আগামী দিনটা শুভত্ব জায়গা আসবে এবং হনুমানজি কিন্তু আপনাদের ক্ষেত্রে দেবে। কারণ তার যে বিভিন্ন যে কাহিনী আমরা রামায়ণে বিভিন্ন ক্ষেত্রে যেগুলো দেখেছি, এবং তার সঙ্গে রামচন্দ্রের যে সম্পর্ক, লক্ষ্মণের যে সম্পর্ক, মাতা সীতার যে সম্পর্ক ছিল, এবং সেই যে কাহিনীগুলো আমরা পড়ে যে বিষয়গুলো জানতে পেরেছি, তাতে কিন্তু তিনি কিন্তু সকলকে এক জায়গায় রাখতে চান। অর্থাৎ তিনি সর্বদাই শান্তির কিন্তু একটা প্রতীক হিসাবে কাজ করেন এবং সে সর্বদাই মানুষকে একটা নির্দিষ্ট জায়গায় তার জীবনের সাকসেসের জায়গায় পাঠিয়ে দেন। এবং সেই জন্য কিন্তু দেখবেন যে এই নির্দিষ্ট দিনটা যদি আপনি সিঁদুর নিয়ে হনুমানজির গায়ে প্রলেপ দেন বা গায়ে লাগান, এবং সেই সিঁদুরের কিছু অংশ যদি আপনি আপনার নিজে গৃহে নিয়ে গিয়ে সেটা যদি রেখে দিয়ে প্রত্যেক দিন তার যদি একটা কপালে ফোঁটা নিতে পারেন, তাহলে জানবেন যে আপনার জীবনেও কিন্তু অনেক কিছুর বাধা বিপত্তির থেকে বেরিয়ে আসবেন, আপনার জীবনের সমৃদ্ধি আসবে, আপনার জীবনের উন্নতির জায়গা আসবে। এটার পিছনে কিন্তু যথেষ্ট কাহিনী রয়েছে, এবং সেই কাহিনী শুনতে হলে আপনাকে আবার সেই রামায়ণে যেতে হবে, যেখানে সীতা মা অর্থাৎ মাতা সীতা তিনি কি করতেন না, যখন তিনি সিঁথিতে সিঁদুর পরতেন, তখন হনুমানজি একদিন জিজ্ঞাসা করেছিলেন তাকে যে মাতা তুমি এই সিঁদুর কেন কপালে দিচ্ছ বা সিঁথিতে লাগাচ্ছ? মাতা সীতা তিনি কিন্তু তার উত্তরে বলেছিলেন যে তার স্বামী অর্থাৎ রামচন্দ্রের যাতে উন্নতি হয়, রামচন্দ্রের যাতে আরও ভালো জায়গা হয়, তার মধ্যে তার অবশ্যই তিনি এটাও বলেছিলেন যে তার দীর্ঘায়ু যাতে হয়, সেই জন্য আমি এই সিঁদুর আমি আমার সিঁথিতে বা কপালে পড়ছি। এবং সেটা দেখে এবং এই কথা শুনে কিন্তু হনুমানজি কিন্তু সারা শরীরে সিঁদুর মেখেছিলেন, কারণ তিনি এটাই অনুভব করেছিলেন, এটাই বুঝেছিলেন তার মধ্যে তার এই বিষয়টা নিয়ে, যে মাতা সীতা তিনি শুধু কপালে অল্প পরিমাণে দিয়েছে, তাতেই তিনি রামচন্দ্রের শুভকামনা চাইছেন, তার ভালো চাইছেন, তাহলে আমি যদি সারা শরীরে লাগাই তাহলে রামচন্দ্রের তো আরও অনেক বেশি উন্নতি হবে। এবং সেই উদ্দেশ্য নিয়ে সেই কারণে তিনি কিন্তু তার সারা শরীরে সেই সিঁদুর মেখেছিলেন। এবং সেই জন্য এই নির্দিষ্ট তিথিতে যদি আপনি সেই হনুমানজির সারা শরীরে বা চরণে আপনি যদি সিঁদুর লাগিয়ে সেই সিঁদুরটা আপনি সঙ্গে রাখেন, এবং যদি ডান হাতের ডান কাঁধ থেকে সিঁদুর নিয়ে আপনি সেই সিঁদুরটাকে সঙ্গে যদি রেখে দিতে পারেন, তাহলে আপনার জীবনের অনেক বাধা বিপত্তির থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। সেই সিঁদুরটার সঙ্গে যদি মিশিয়ে আপনি সিঁদুর পরবর্তী টাইমে যদি ফোঁটা নিতে পারেন, তাহলে আপনার জীবনের অনেক কিছুর সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, আপনার জীবনের সাকসেস আসবে। এবং এর সঙ্গে সঙ্গে বলছে লাড্ডু ভোগ দেওয়া হয়। কি জন্য দেওয়া হয় না, এই নির্দিষ্ট তিথিতে আপনি লাড্ডু ভোগ দেবেন হনুমানজিকে, কারণ লাড্ডু ভোগ সমৃদ্ধি নিয়ে আসে এবং এই লাড্ডু ভোগ সুখ নিয়ে আসে, এবং সেই জন্য তারই প্রতীক হিসাবে এই লাড্ডুকে ইঙ্গিত করছে। এবং সেটা আপনি যদি হনুমানজিকে এই নির্দিষ্ট তিথিতে ভোগ হিসাবে অর্পণ করেন, তাহলে আপনার জীবনে আপনার সংসারেও কিন্তু সুখ শান্তি বিরাজ করবে। এবং এর সঙ্গে সঙ্গে বলছে যে এই নির্দিষ্ট দিনে অর্থাৎ ওই নির্দিষ্ট দিন অর্থাৎ এই হনুমান জয়ন্তীর দিন সকালবেলা স্নান করার পর উপবাস পালন করতে হয়, এবং তার সঙ্গে সঙ্গে হনুমানজির সামনে একটা প্রদীপ জ্বালিয়ে দিয়ে, এবং সেক্ষেত্রে মানে 9টা জবা ফুল দিয়ে একটা মালা তৈরি করে সেই হনুমানজির গলায় দেওয়ার পর আপনাকে কি করতে হবে, প্রদীপ জ্বালিয়ে সেই সামনে আপনি হনুমান চল্লিশা পাঠ করবেন এবং সুন্দরকাণ্ড ও বজরং বাণ পাঠ করবেন।
করলে আপনার জীবনের অনেক কিছুর পরিবর্তন আসবে, সুখ সমৃদ্ধি, এবং আপনার জীবনের বাধা বিপত্তির থেকে বেরিয়ে আসবেন। আপনি দেখা গেলো খুব কঠিন একটা মানসিক সমস্যার মধ্যে পড়ে গেছেন, আপনি আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটে গেছে যেটা আপনি ভুলতে পারছেন না। আপনি যদি এই কটা জিনিস আপনি ওই নির্দিষ্ট দিনে করতে পারেন, তাহলে দেখবেন যে জীবনের অনেক কিছু সমস্যার থেকে বেরিয়ে আসছেন। এবং এই দিন সন্ধ্যায় অবশ্যই উপবাস এবং তার সঙ্গে সঙ্গে প্রসাদ বিতরণ করবেন, উপবাস থেকে প্রসাদ বিতরণ করবেন, দুস্থ মানুষদেরকে পারলে খাওয়াবেন। এবং এই দিন কোনোভাবে হিংসার মধ্যে যাবেন না, কোনো কারণে হিংসা ছড়াবে এই ধরনের কোনো প্রবৃত্তি আপনার জীবনে আনবেন না। তাহলে কিন্তু আপনার জীবনের মানে সেই যতটা প্রাপ্তি ছিল তার থেকে আরও নেগেটিভ জায়গায় আপনার জীবন চলে যাবে। এবং এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে প্রত্যেকটা জিনিস দেখুন, হনুমানজি যেটা আমাদের জীবনে বা আমরা রামায়ণে বিভিন্ন যে পাঠগুলো করে বিভিন্ন বিষয়গুলো দেখেছি, তাতে কিন্তু সমগ্র রামায়ণ ধরে তার একটা অবদান রয়েছে। এবং এই যে রামচন্দ্র এবং তার সঙ্গে সঙ্গে লক্ষ্মণকে বাঁচিয়ে তোলার ক্ষেত্রেও কিন্তু হনুমানজির একটা বড় রকমের তার একটা মানে বলবো দায়িত্ব বা একটা কর্তব্য বা একটা সহযোগিতার জায়গা তার কিন্তু ছিল। কারণ তিনি সেই পাহাড় পর্বত থেকে তিনি সেই গাছ বার করে নিয়ে এসে যদি সঠিক সময়ে রামচন্দ্রের কাছে না নিয়ে আসতেন, তাহলে কিন্তু লক্ষ্মণকে বাঁচানো যেত না। এবং এই বিভিন্ন বিভিন্ন বিষয় বিভিন্ন ক্ষেত্র রয়েছে, তার অবদান রয়েছে অপরিসীম। এবং সেই জন্য আমরা সর্বদাই একটা নির্দিষ্ট যে লক্ষ্য আমাদের নির্দিষ্ট একটা যাকে আপনি স্মরণ করছেন, তার তার কি আছে, সে কি করেছিল, এবং সেটা আপনি আপনার নিজের জীবনেও সেই জায়গাকে নিয়ে যেতে চাইছেন। এটাই কিন্তু প্রত্যেক মানুষের লক্ষ্য থাকে, যে আমি একটা নির্দিষ্ট লক্ষ্যে যেতে হলে আমি কাকে সঠিক তার শরণাপন্ন হব। এবং এই অনুযায়ী আপনি যদি সেটা করতে চান, তাহলে কারণ আমাদের জীবনে বা প্রত্যেকের জীবনে ষড়ঋপুর যে কথাটা আমি বারবার বলি, ষড়ঋপুর অবস্থান রয়েছে। এবং সেই ষড়ঋপু যদি আপনি ব্যালেন্স জায়গায় না নিয়ে আসতে পারেন, কারণ আপনি পূজা পাঠ স্পিরিচুয়াল বিভিন্ন ধরনের যে বিষয়গুলো রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যোগ বিভিন্ন সাধনা, প্রত্যেকটা আপনাকে ইঙ্গিত দেবে যে আপনি আপনার জীবনের একটা ব্যালেন্স জায়গায় রাখুন। এবং তার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে যারা আপনাকে এই ধরনের বিভিন্ন সমস্যায় নিয়ে আসছে, তাদের থেকে আপনি কিভাবে সতর্ক থাকবেন, তাদেরকে কিভাবে প্রতিহত করে আপনি আপনার নির্দিষ্ট লক্ষ্য আপনার থাকবে। তাই ষড়ঋপু আমাদের জীবনে ওতপ্রোতভাবে থাকছে, প্রত্যেক মানুষের মধ্যে ষড়ঋপু অবস্থান করছে। ষড়ঋপু বলতে 6টা শত্রু ইঙ্গিত করে। এই 6টা শত্রু কে কে না, কাম, ক্রোধ, লোভ, মোহ এবং মদ এবং মাৎসর্য। এই 6টা রিপু আপনি যদি ব্যালেন্স জায়গায় না আনতে পারেন, তাহলে আপনার জীবনের হতাশার জায়গায় নিয়ে আসবে। এবং যে আপনি যাকে স্মরণ করছেন তার মধ্যে সেই জায়গাটা ছিল কি ছিল না, কী রকমভাবে সে সেখান থেকে বেরিয়ে আসতো, বা সেই জায়গাটা তার মধ্যে কতটা ভালো গুণ ছিল। একটা সময় দেখবেন যে শনিদেব, অর্থাৎ এই যে হনুমানজিকে নিয়ে আজকে যদি আলোচনা করছি, কারণ হনুমানজি কিন্তু শনিদেবের কিন্তু খুব কাছের বা খুব প্রিয় মানুষ হয়েছিল। কারণ শনি এইখানে আমরা এই রামায়ণে বিভিন্ন কাহিনী দেখলে আমরা দেখব যে শনিদেবও কিন্তু একটা সময় খুব সমস্যায় পড়েছিলেন, এবং সেখানে কিন্তু সেই জায়গার থেকে বের করে নিয়ে আসার মূলেও কিন্তু এই আমাদের অর্থাৎ এই হনুমানজির কিন্তু একটা বিরাট রকম ভূমিকা ছিল। এবং সেই জন্য তিনি কিন্তু সেই শনিদেব কিন্তু হনুমানজিকেও বলেছিলেন যে তোমার ভক্তরা যারা তোমাকে স্মরণ করে, তোমারকে যথাযথ পুজো পাঠ করে, তাদের ওপর কিন্তু আমার কোনো কুদৃষ্টি থাকবে না। এবং সেই জন্য যাদের শনির দশা চলছে, শনির 7.5 চলছে, শনির ধাইয়া চলছে, জীবনে অনেক কিছু হতাশার জায়গা চলে এসছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই হনুমানজির যদি আপনি স্মরণ করেন, সেই জন্য বলা হয় যে যাদের শনির 7.5 শনির ধাইয়া বা শনির দশা চলে, তারা অবশ্যই মঙ্গলবার করে হনুমান চল্লিশা পাঠ করবেন বা শনিবার করে হনুমান চল্লিশা পাঠ করবেন। এবং
তার সঙ্গে সঙ্গে কিন্তু আরও অন্যান্য ক্রিয়াগুলো করবেন, করলে আপনি আপনার জীবনের অনেক কিছু বাধা বিপত্তির থেকে কাটিয়ে আসতে পারবেন। আর এই যে বললাম 6টা রিপু, কাম, কাম আপনার জীবনে যথাযথ থাকা প্রয়োজন। যদি সেটা বেশি হয়, যেটা কম হয়, তাতে আপনার সমস্যা হবেই হবে। কারণ কামনা বাসনা প্রত্যেক মানুষের মধ্যে থাকে। আপনি একটা ভালো গাড়ি কিনবেন, আপনি একটা ভালো বাড়ি করবেন, আপনি খুব সুন্দরভাবে জীবনযাপন করবেন, বা ভালো কোনো রেস্টুরেন্টে খাবেন, প্রত্যেকটা কামনা বাসনার থেকে দেয় আপনার। তাই এই কাম আপনার, এটা আপনার জীবনের কামনা, যে কামনা প্রত্যেকের মধ্যে রয়েছে, যে ড্রিম, যে স্বপ্ন প্রত্যেকের মধ্যে রয়েছে, কিন্তু সেটা অত্যাধিক যেন না হয়। এবং সেই জন্য বলা হচ্ছে কামনা বাসনা চরিতার্থের জন্য আপনার যেটা প্রয়োজন হয় অর্থ, আর এই অর্থর বিনিময়ে একটা জাতক জাতিকা এই জায়গাটাকে, এই ব্যালেন্স জায়গাটাকে হারিয়ে ফেলে। সেই জন্য এই কামনা বাসনা বা এই কামনার দিকে এর জাতক অর্থের কারণে ধাবিত হয়ে যায়, বা অর্থ বেশি হয়ে গেলে আবার এই দিকেই পরিচালিত হয় এবং সর্বশান্ত পর্যন্ত হয়ে যায়। সেই জন্য দ্বিতীয় ভাব থেকে, অর্থাৎ বলা হয় যে জ্যোতিষশাস্ত্রের দ্বিতীয় ভাব থেকে অর্থ বা লিকুইড মানি বা ক্যাশ ইঙ্গিত করে, আর সপ্তম ভাব থেকে বলা হয় তার কামনা বাসনা এবং তার স্ত্রী ভাগ্য। এবং সেই কামনা বাসনা সে যদি কোনো বাইরে কোনো মানুষের সঙ্গে সংস্পর্শে যায়, বা বাইরে কোনো জাতক জাতিকার সঙ্গে কোনো সম্পর্কে লিপ্ত হয়ে যায়, যেটা সেই কামনা বাসনা তার জীবনের সৌভাগ্য নিয়ে আসবে না, তার জীবনে কিন্তু দুর্ভাগ্য নিয়ে আসতে পারে। তাহলে সেক্ষেত্রে সেই ইঙ্গিতই দিচ্ছে। সেই জন্য বলছে প্রত্যেকটা শত্রুতার জায়গা থাকবে, কিন্তু তার সঠিকভাবে তার ব্যবহার করতে হবে, সঠিক ব্যালেন্সে রাখতে হবে। এরপরে বলা হচ্ছে ক্রোধ। ক্রোধ, রাগ প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে, কিন্তু সেই রাগ আপনার যদি অত্যাধিক থাকে, সেই রাগ আপনার জীবনের একটা সময় দুর্দশা নিয়ে আসতে পারে। সেই রাগ আপনার জীবনের সর্বশান্ত করে দিতে পারে, আপনার জীবনের উন্নতিকে অবনতির দিকে নিয়ে যেতে পারে সেই রাগ। সুতরাং এই বিষয়টাও আপনাকে কিন্তু ধৈর্য সহকারে সেখান থেকে আপনাকে নিজেকে নিয়ে যেতে হবে, এবং সেটা কিন্তু আপনার জন্মছকের কানেকশন, এবং তার সঙ্গে সঙ্গে আপনি যদি সঠিকভাবে এই হনুমানজির বা হনুমান চল্লিশটা পাঠ করতে পারেন, তাহলে আপনি সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। লোভ, মানুষের লোভ রয়েছে, কিন্তু সেটার অত্যাধিক না। আপনি লোভের বশে আপনি এমন কিছু কাজ করলেন, সেটা বেহিসাবি কাজ বা হিসাব বহির্ভূত কাজ। লোভের বশে মানুষ অনেক কিছু ক্ষতি করে ফেলে। লোভের বশে মানুষ অনেক সময় পশুতুল্য হয়ে যায়, এবং এই লোভ যদি আপনার ক্ষেত্রে থাকে, তাহলে আপনি এক সময় সর্বশান্ত পর্যন্ত হয়ে যেতে পারেন। কারণ লোভ আপনাকে অর্থাৎ বলা হচ্ছে মনুষ্যত্ব থেকে অন্য দিকে ধাবিত করে দেয়। সেজন্য এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এর সঙ্গে সঙ্গে মোহ, অর্থাৎ এই মোহ হলো অজ্ঞানতা এবং ভুল ধারণা। মোহ এক ধরনের, বলছে এটা একটা বিষয় যেটা আপনি মোহের অর্থাৎ এই মোহের কারণে আপনি অনেক বিষয় দেখবেন যে ভুলে যাচ্ছেন, যেটা আপনার সঠিকভাবে করা উচিত, যে স্টেপটা আপনার সঠিকভাবে নেওয়া উচিত, আপনি এই মোহের কারণে, এই মোহিনীর কারণে, এই মোহ বিষয়টার কারণে তার উপর সেই কথা, সেই স্টেপ নিতে পারবেন না, এবং তার কারণে তার প্রতি আস্তে 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 আপনার ভালোবাসা তৈরি হবে, এবং একটা সময় আপনি সেখান থেকে বা আপনি আপনার জীবনে অনেক কিছু হারিয়ে ফেলতে পারেন। তাহলে এই বিষয়টাও আপনার জীবনে সঠিকভাবে এই মোহ থাকা উচিত, এবং সেটা বেশি না থাকা উচিত। বেশি থাকলে আপনার জীবনের অনেক ধরনের সমস্যা হবে। মোহ অবশ্যই রয়েছে, আপনার সংসারের প্রত্যেকটা মানুষের সঙ্গে সুসম্পর্ক জায়গাটা রয়েছে। তাহলে সেই জায়গাটাকে আপনি যদি ধ্যান দেন, তাহলে আপনার জীবনের অনেক কিছু ভালো তৈরি হবে। যদি আপনি সেটা বাইরের কোনো জায়গাতে নিয়ে যান, আপনার সেই মোহটাকে,
বা আপনি এমন কিছু জিনিসের প্রতি আপনার মোহ হয়ে গেল, সেটা আপনার জীবনের সর্বশান্ত করে দিতে পারে। আপনার জীবন কিন্তু অন্য পথে পরিচালিত হয়ে যেতে পারে। এবং এই মোহের কারণে অনেক মানুষ নেশায় আসক্ত হয়ে যায়, এবং এই নেশা একবার যদি আপনি জড়িয়ে যান, সেখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন একটা জায়গা। তাই মোহ বা নেশা, সেখান থেকে নিজেকে বিরত থাকার চেষ্টা করবেন এবং ব্যালেন্স রাখার চেষ্টা করবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে মদ, অহংকার যেটাকে বলা হয়, যে অহংকার আপনার জীবনের, যে অহংকার আপনার নিজেকে বড় মনে করা, নিজের একটা বিরাট উচ্চ জায়গায় পৌঁছে গেছেন নিজেকে মনে হওয়া, আপনি খুব ধনী অবস্থাশীল হয়ে গেছেন, আপনার ওপর কেউ যেতে পারবে না, এই যে জিনিসগুলো মনে করা, আজকে আছে কালকে নেই। বহু ক্ষেত্রে সেটাই দেখা গেছে, চক্রাকারে ঘোরে প্রত্যেকটা। কারণ ভাগ্য যে চাকা রয়েছে, আজকে যে খুব অবস্থা খারাপে রয়েছে, কালকে সে আজকে যে নিচেই রয়েছে, কারণ চাকাটা যখন ঘুরছে, ওই চাকা ঘুরন্ত অবস্থায় এক সময় সে নিচে যাচ্ছে, এক সময় সে উপরে যাচ্ছে। সুতরাং এটা চক্রাকারে ঘোরে। তাই আপনি অর্থের কারণে আপনার জীবনে যদি অহংকার চলে আসে, সেটা আগামী দিনে নাও থাকতে পারে। সেই জন্য এখানেও কিন্তু ঈশ্বর সঠিকভাবে বলছে যে তাদের মধ্যে সেই ব্যালেন্স থাকার প্রয়োজন রয়েছে। কেন অর্থ থাকবে না? অর্থ অবশ্যই থাকবে, কিন্তু অবশ্যই তার জন্য অহংকারের কোনো জায়গা না। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে মৎসর, অর্থাৎ মৎসর যে হিংসা। দেখবেন একটা মানুষ আর একটা মানুষকে হিংসা করে, সে হিংসার করে তাকে কতটা নিচে ছোট করে দেওয়া যায়, হিংসার করে তাকে অন্যদের কাছ থেকে কিভাবে আঘাত আনিয়ে নিয়ে আসা যায়, এইগুলো মানুষ করে থাকে। এবং এটা বলছে ব্যালেন্স না করলে একটা সময় আপনি প্রত্যেকের কাছে, প্রত্যেকের চোখে আপনি এইরকম একটা খারাপ ব্যক্তিত্ব জায়গা তুলে ধরতে পারে, বা আপনার মধ্যে সেই খারাপ ব্যক্তিত্বের জায়গা তৈরি হয়ে যেতে পারে। সেই জন্য এই 6টা রিপু হনুমানজিকে যদি আপনি স্মরণ করেন এবং এই নির্দিষ্ট তিথিতে, তাহলে দেখবেন যে আপনার মধ্যে আস্তে 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 একটা ব্যালেন্স জায়গা আসবে। এবং সেখানে প্রদীপ জ্বালিয়ে, যেমন জবা ফুলের মালা হনুমানজির গলায় দিয়ে, এবং সেখানে শুদ্ধ বস্ত্রে, শুদ্ধাচারে, এবং সেখানে আসন রেখে, আসন পেতে তার উপর বসে সঠিকভাবে যদি আপনি সেই হনুমান চল্লিশা পাঠ এবং তার সঙ্গে সঙ্গে নির্দিষ্ট যে ক্রিয়াগুলো রয়েছে সেগুলো করেন, তাহলে দেখবেন আপনার জীবনের আগামী দিনগুলো খুব ভালো আসছে। আমি বারবার বলি যে কিছু কিছু জায়গা রয়েছে, কারণ গ্রহ নক্ষত্র, 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহ আমাদের জীবনকে প্রভাবিত করে, আমাদের জীবনকে পরিচালিত করে। সেই জন্য আপনার জন্মছকের এমন কিছু কনজাংশন, কানেকশন, যেটা আপনার জীবনকে বারংবার বাধা তৈরি করছে। কখনো কখনো শাপিত দোষ, কখনো কখনো গ্রহণ দোষ, কখনো কখনো কালসর্প দোষ, কখনো কখনো কিন্তু আপনার জীবনের কিন্তু সাধু সর্প দোষ আপনার জীবনকে একটা তছনছ জায়গায় নিয়ে যাচ্ছে, বা আপনার জীবনের সঠিক দিশার দিকে নিয়ে যেতে পারছে না, এবং এটা আপনার জীবনের একটা ভয়ানক পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। আপনি ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছেন। আপনার কাছের মানুষগুলো একসময় খুব ভালো সম্পর্কের মানুষ ছিলেন, এখন দিন দিন যেন কাছের মানুষগুলো আপনার থেকে সরে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে। কিছু কিছু মানুষ আপনাকে দেখে ভয়ে পালিয়ে যাচ্ছে, কারণ যদি কারণে আপনি তাদের কাছ থেকে অর্থ চান ঋণ হিসাবে, সেই কারণে যদি তাদেরকে হেল্প করতে হয় টাকা দিয়ে, তাহলে এই পরিণতি কেন আসছে প্রত্যেকটা জানবেন আপনার জন্মছকের নক্ষত্রগত কানেকশন এবং তার সঙ্গে সঙ্গে গ্রহগত কানেকশন, যেটার জন্য আপনি হয়তো চাকরি পাচ্ছেন না, যেটার জন্য আপনি চেষ্টা করছেন, আপনার জীবনে আপনার সংসারের কোনো উন্নতি হচ্ছে না, যেটার জন্য আপনার বৈবাহিক জীবন একটা অস্থির মতো জায়গায় তৈরি হচ্ছে, যেটার জন্য আপনি আইনি জায়গায়, আইনি সমস্যার মধ্যে পড়ে গেছেন, যেটার জন্য আপনার জীবনের বা আপনার সন্তান আসছে না। কোনো কোনো ক্ষেত্রে এগুলো শত্রুতার কারণে হয়, কখনো কখনো যার জন্য আপনি জীবনের যে আপনার যে পড়াশোনা করেছেন, আপনি যে এডুকেশন জায়গা নিয়েছেন, সেটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারছেন না। এগুলো প্রত্যেকটার
গ্রহগত কানেকশনের পরিপ্রেক্ষিতে হয় এবং কখনো কখনো শত্রুতার বা এই 6টা রিপুর কোনো কানেকশনগত জায়গা যেটা বাইরের থেকে আপনার উপর প্রভাবিত হয়েছে তার জন্য হতে পারে। তেমন এগুলোর জন্য রয়েছে সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন। এবং বিগত দিনে বহু মানুষ তারা এই প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় ভালো রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে। এবং সঙ্গে সঙ্গে বলবো, যদি মনে করেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বার নোট ডাউন করে রাখুন। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যা সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল। সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে। প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথা বলে বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। আমি আমার এই বাচ্চা। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রী চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে, এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়ে আমি উপকৃত হয়েছি। এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে। এবং আমার কোনো সমস্যা, আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে, আমি স্যারকে নির্দ্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কি করতে হয় বলে দেয়। আমি সত্যি উপকৃত, এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান, তো আপনারা নির্দ্বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন। এখানে আসলে পরে উপকৃত হবেন আপনারা এবং ওনাকে দেখাতে পারেন। নমস্কার, আমি প্রমোদ রঞ্জন সরকার বলছি। আমি 5 বছর ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে ভুগছিলাম। আমি হৃদয় জর্জরিত হয়ে যায়, লোন নিয়ে আমাকে চলতে হয়। এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি, তারা আমাকে অনেক আশা দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি, বিফলে গেছে। হঠাৎ একদিনকে টিভি চ্যানেলে গৌতম শাস্ত্রীকে দেখি, দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি। যে ওনার সঙ্গে উনি যে আমাকে যা যা বলতো সব মিলে গেছিল, এবং উনি আমাকে কিছু রেমেডি দেন, বলেন যে এইগুলো নিলে আপনার এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে। ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নিই। নেওয়ার পরে যে আমাকে সময় বেঁধে দিয়েছিল, সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে। এখন আমি ঋণ থেকেও মুক্ত হয়ে গেছি, এবং আমার যে ফ্যামিলির সমস্যা সেটাও মিটে গেছে। এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে, এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খুব সুন্দর জীবনযাপন করছি। যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্ত্রীর কাছে একবার আসুন,
আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন। এর জন্য আমি গৌতম শাস্ত্রীকে খুবই উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার রেমেডি বা ওনার যে এথিক্সাল এত সুন্দর আমি কোনোদিন ভাবতে পারিনি যে God, I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, রিয়েলি ইটস ভেরি ব্যাড ইন দ্যাট সিচুয়েশন, দ্যাট টাইম। বাট যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল। সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি হ্যাঁ দেখাবো না, এই ওই অনেক কিছু করি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পাচ্ছিলাম, ফিল করতে পারছিলাম। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন। আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল। আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন?
চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ, গোল্ড মেডেলিস্ট ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।